জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। এবার আমেরিকা ব্রিটেনের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা। জানাবো ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনায় মিশর সফরে যাবে হামাস। আরও থাকছে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধ করে দিয়েছে তুরস্ক। এদিকে পুতিনের নতুন অস্ত্রে অসুস্থ হচ্ছে ইউক্রেনীয় সেনারা। আরও থাকছে তাইওয়ানের চারপাশ ঘিরে রেখেছে চীনের 26 বিমান ও 5 যুদ্ধজাহাজ। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলি হামলা বন্ধে মুসলিম বিশ্বের ঐক্য জোর এরদোগানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এবার আমেরিকা ব্রিটেনের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা। এবার আমেরিকা ও ব্রিটেনের বিরুদ্ধে শুরু হলো ইরানের অ্যাকশন। দেশ দুটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে তেহরান। গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা আসে। গাজায় ইসরায়েলি সেনাবাহিনী যে নির্বিচারে হামলা চালাচ্ছে তাতে মদদ দিচ্ছে এই দুটি দেশ। আর শুরু থেকেই ফিলিস্তিনিদের পক্ষে উপসাগরীয় দেশ ইরান। অভিযোগ রয়েছে তেহরানের অস্ত্র আর প্রশিক্ষণ পেয়ে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা। সেই সব যোদ্ধাদের নির্মূলের নামে গাজায় নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে তেল আবিব, যার বলি হতে হয়েছে 34,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনিকে। ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটির এমন অপরাধকে অন্ধভাবে সমর্থন করে আসছে লন্ডন ও ওয়াশিংটন। ফলে দেশ দুটির বিরুদ্ধে অ্যাকশনে গেল ইরান। বার্তা সংস্থা এফপি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, কূটনীতিকভাবে দেশ দুটিকে অপমান করতেই ইরানের এমন চতুর কৌশল। এর মাধ্যমে নিষেধাজ্ঞাকেই হাস্যকর জিনিয়ে রূপান্তর করতে চাইছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশটি। ইসরায়েলের চিরশত্রু ইরান তার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূলের নামে গাজায় নিরীহ মানুষের উপর গণহত্যা চালাচ্ছে তেল আবিব। মানবতা বিরোধী এই অপরাধকে নির্লজ্জভাবে সমর্থন করায় কিছু ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তাদের উপর এই নিষেধাজ্ঞা। বিবৃতিতে আরও বলা হয়, আমেরিকার বিদ্বেষ অপারেশন কমান্ডের কমান্ডার জেনারেল ব্রায়ান পি ফ্রেটন ও মার্কিন নৌবাহিনীর 5ম নৌবাহিনীর সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্র্যাক কুপার সহ 7 জনকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। নিষেধাজ্ঞার বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সেক্রেটারি অব স্টেট গ্রোড স্টাবস, ব্রিটিশ সেনাবাহিনীর কৌশলগত কমান্ডারের কমান্ডার জেমস হুকেন্স ও লোহিত সাগরে যুক্তরাজ্যের রয়্যাল নেভিকে নিষেধাজ্ঞা লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া মার্কিন সংস্থা লকহিড মার্টিন ও শেরব এবং ব্রিটিশ সমকক্ষ এলভিস সিস্টেমস, পার্কার মেগিট ও রাফায়েল ইউকের বিরুদ্ধেও শাস্তি ঘোষণা করা হয়েছে। মন্ত্রণালয় বলছে, নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরানের আর্থিক ও ব্যাংকিং অবস্থায় অ্যাকাউন্ট ও লেনদেন ব্লক, ইসলামী প্রজাতন্ত্র ইরানের এখতিয়ারের মধ্যে সম্পদ ব্লক এবং সেই সঙ্গে ভিসা প্রদান ও ইরানের ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা। কিন্তু ব্যক্তিগত বা সংস্থার উপর এই পদক্ষেপগুলোর প্রভাব, সেই সঙ্গে তাদের সম্পদ বা ইরানের সঙ্গে লেনদেন সবকিছু অস্পষ্ট রয়ে গেছে। ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনায় মিশর সফরে যাবে হামাস। হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে একটি বিশাল প্রতিনিধি দল শিগগিরই মিশর সফর করবে। মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেরের সঙ্গে পুনলাপের পর বৃহস্পতিবার এ তথ্য জানান হামাস প্রধান। খবর আনাদোলু ও রয়টার্সের। ফিলিস্তিনের ইসলামী গোষ্ঠী হামাস এক বিবৃতিতে জানিয়েছে, মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে আলাপ হয়েছে। গাজায় যুদ্ধবিরতির ইস্যুতে আলোচনার জন্য মিশরে যাচ্ছে একটি প্রতিনিধি দল। বিবৃতিতে আরও বলা হয়েছে, কামেলের সঙ্গে ফোনালাপ করে হামাস গোষ্ঠীকে হানিয়া নিশ্চিত করেছে যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক মনোভাব রয়েছে। শনিবার হামাস জানিয়েছে, ইসরায়েলের বর্তমান অবস্থা সম্পর্কে জানা গেছে, সে বিষয়ে আমাদের অবস্থান জানানোর আগে এ বিষয়ে আলোচনা করা হবে। মিশরের সংবাদ মাধ্যম আল কাহের নিউজ এক অজ্ঞাত উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগামী 2 দিনের মধ্যে কায়রোতে পৌঁছাবে হামাসের প্রতিনিধি দল। এদিকে সমঝোতার খুব কাছের এক ফিলিস্তিনি কর্মকর্তাও জানিয়েছেন, আগামী 2 দিনের মধ্যে মিশর সফরে যাবেন হামাস প্রতিনিধি। বিবৃতিতে বলা হয়েছে, কায়রোতে অনুষ্ঠিতব্য আলোচনার লক্ষ্য হচ্ছে একটি পরিপক্ক চুক্তি করা, যা ফিলিস্তিন জনগণের দাবি অর্জন এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ করবে। হামাসের আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, কাতার ও মিশরের মধ্যস্থতার মাধ্যমে একটি পরিপক্ক চুক্তি করার জন্য আলোচনা করতে সর্বসম্মত হয়েছেন হানিয়া ও কাতারের প্রধানমন্ত্রী। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে স্থবির আলোচনা পুনরায় শুরু করেছে মিশর। ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধ করে দিয়েছে তুরস্ক। অবরুদ্ধ গাজা উপত্যকা নিরীহ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল গণহত্যা অভিযানের পরিপ্রেক্ষিতে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব রকম বাণিজ্য লেনদেন বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
দুজন তুর্কি কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার ব্লুমবার্গ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে তুরস্ক। তবে এ সম্পর্কে তুর্কি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইহুদিবাদী ইসরায়েল গত বছরের 7 অক্টোবর থেকে গাজাবাসীর বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা অভিযান শুরু করে, যার ফলে এখন পর্যন্ত প্রায় 35,000 নিরপরাধ মানুষ নিহত ও 77,000-এর বেশি লোক আহত হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান গত 7 মাস ধরে তেল আবিবের এই অপরাধযজ্ঞের প্রচণ্ড সমালোচনা করে আসলেও তিনি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক লেনদেন কিংবা তেল আবিবকে রসদ সরবরাহ বন্ধ করেননি। অবশ্য জনমতের প্রবল চাপে গত মাসে প্রথমবারের মতো ইসরায়েলে 54টি পণ্য রপ্তানি বন্ধ করে আঙ্কারা। সে সময় প্রেসিডেন্ট এরদোগান বলেছিলেন, ইসরায়েলের সঙ্গে তার দেশ আর ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে না। তিনি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক লেনদেন সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার কোনো ইঙ্গিত দেননি। তবে তিনি বলেছিলেন, গাজা উপত্যকায় আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়বে। তুর্কি প্রেসিডেন্ট তেল আবিবকে সতর্ক করে দিয়ে আরও বলেছিলেন, তার দেশে অবস্থানকারী হামাস নেতাদের কিছু হলে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। হামাস নেতা ইসমাইল হানিয়া গত 20 এপ্রিল আঙ্কারায় এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেন। কাতারের রাজধানী দোহায় হামাসের প্রবাসী সদর দপ্তর অবস্থিত হলেও ইসমাইল হানিয়া গত 20 এপ্রিলের পর থেকে তুরস্কেই অবস্থান করছেন। পুতিনের নতুন অস্ত্রে অসুস্থ হচ্ছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার নতুন অস্ত্রে অসুস্থ হয়ে পড়েছে ইউক্রেনীয় সেনারা। ওই অস্ত্রের হামলা থেকে বেঁচে যাওয়া দুজন ইউক্রেনীয় সৈন্য মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের সঙ্গে কথা বলেছেন। এতে উঠে আসে ভয়াবহ এক অস্ত্রের তথ্য। ওই সৈনিকরা জানিয়েছেন, আক্রান্ত হওয়ার পর তাদের মুখে এবং গলার ভেতরে পোড়া ক্ষত তৈরিসহ নানা জটিলতা তৈরি হয়েছে। এ নিয়ে গোটা ইউক্রেনীয় বাহিনীর মধ্যেই এক ধরনের ভীতি ছড়িয়ে পড়েছে। সিএনএন জানিয়েছে, চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে প্রাণঘাতী রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে আমেরিকা। দেশটি বলছে, ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে শ্বাসরোধকারী এজেন্ট ক্লোরোপিকিন গ্যাস ব্যবহার করছে মস্কো। যুদ্ধক্ষেত্রে কৌশল হিসেবে এ কাজ করছে রুশ সেনারা। বৃহস্পতিবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। এর আগে বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে শ্বাসরোধকারী এজেন্ট ক্লোরোপিকিন গ্যাস এবং টিয়ার গ্যাস ব্যবহার করছে রাশিয়া, যা আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের সমতুল্য। বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধক্ষেত্রে এই ধরনের রাসায়নিক বিচ্ছিন্ন ঘটনা নয়। রুশ সেনারা সুরক্ষিত অবস্থান থেকে ইউক্রেনের সেনাদের সরিয়ে দিতে এবং যুদ্ধক্ষেত্রে কৌশলগত জয় পেতে এই রাসায়নিক অস্ত্র ব্যবহার করে থাকে। এই গ্যাসের প্রভাবে ফুসফুস, চোখে এবং ত্বকে জ্বালাতন শুরু হয়। সরাসরি সংস্পর্শ হলে সপ্তাহ ধরে বমি এবং ডায়রিয়া হতে পারে। ক্লোরোপিকিন প্রথম বিশ্বযুদ্ধে রাসায়নিক অস্ত্র হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। বর্তমানে এর সামরিক ব্যবহার নিষিদ্ধ করা হলেও কৃষিকাজে ব্যবহার হয়েছে। গত মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যম এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী জানায় যে তারা 1000-এর বেশি হামলার ঘটনা রেকর্ড করেছে, যেখানে রাশিয়া যুদ্ধক্ষেত্রে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র দিয়ে তৈরি টিয়ার গ্যাস ব্যবহার করেছে। এর মধ্যে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে এরকম 250টি ঘটনা ঘটেছে। তাইওয়ানের চারপাশ ঘিরে রেখেছে চীনের 26 বিমান ও 5টি জাহাজ। এটি শনাক্ত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত 24 ঘন্টায় স্বশাসিত দ্বীপের চারপাশে চীনের এই টহল শনাক্ত করেছে মন্ত্রণালয়। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে দ্য স্ট্রিট টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিতের অভিষেক হওয়ার কয়েক সপ্তাহ আগে এই অভিযান চালিয়েছে চীন। আগামী 20 মে তাইওয়ানের রাষ্ট্র পরিচালনায় অভিষেক করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রপন্থী এই নেতা। বেজিং লাইকে একজন বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে বিবেচনা করে। দ্বীপটির চারপাশে টহল দেয়া এসব বিমানের অন্তত 17টি বিমান তাইওয়ান প্রণালী সীমান্ত আদিজে প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রায় 180 কিলোমিটার বিস্তৃত এই প্রণালীটি তাইওয়ানকে চীন থেকে পৃথক করেছে। তাইওয়ান নিজেকে সার্বভৌমত্ব রাষ্ট্র দাবি করলেও তা নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। এমন দাবিতে কয়েক বছরে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে চীনের বিমান বাহিনী। তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন চীনের দাবি প্রত্যাখ্যান করায় উত্তেজনার চরমে ওঠে। জানুয়ারিতে তার ভাইস প্রেসিডেন্ট লাই এবারের নির্বাচনে দ্বীপটির প্রেসিডেন্ট নির্বাচিত হয় এই উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি হামলা বন্ধে মুসলিম বিশ্বের ঐক্য জোর এরদোগানের। গাজায় ইসরায়েলের হামলা বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলো। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলা বন্ধ নিশ্চিত করতে বৃহস্পতিবার মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এরদোগান। গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা বেরোর সঙ্গে ফোন কলে প্রেসিডেন্ট এরদোগানের ফিলিস্তিনের উপর চলমান ইসরায়েলি হামলা এবং গাম্বিয়ার অনুষ্ঠিতব্য 15তম ইসলামিক শীর্ষ সম্মেলনের আলোচনা সূচি নিয়ে আলোচনা করেন তুরস্কের যোগাযোগ অধিদপ্তর সোশ্যাল মিডিয়া
প্ল্যাটফর্ম এক্স। গাম্বিয়া আগামী 4-5 মে রাজধানী বানজুলে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসি রাষ্ট্র ও সরকার প্রধানদের ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করবে। তুর্কি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো কল্যাণকর হবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্মেলনে তুরস্কের প্রতিনিধিত্ব করবেন বলেও জানান তিনি। এরদোগান বলেন, তুরস্ক ও গাম্বিয়ার মধ্যে সম্পর্ক বাড়াতে সামনে যৌথ পদক্ষেপ নেওয়া যেতে পারে।